প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। 11 এপ্রিল চাকরিহারা শিক্ষকদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর ব্রাত্য বসু প্রতিশ্রুতি দিয়েছিলেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করবেন। সোমবার ছিল শিক্ষামন্ত্রী দেওয়ার সময়ের ডেডলাইন। সোমবার সকাল থেকেই এসএসসি ভবনের সামনে ভিড় জমাতে থাকেন চাকরিহারারা। চাকরিহারা শিক্ষকদের সঙ্গে ছিলেন শিক্ষাকর্মীরা। সন্ধ্যে 6টা বাজতেই ভাঙল ধৈর্যের বাঁধ। তালিকা প্রকাশের দাবিতে উত্তাল হয়ে ওঠেন চাকরিহারারা। পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। পুলিশ আধিকারিকরা তারা কিন্তু ব্যারিকেড করে তুলেছেন, তারা একেবারে পূর্ব ঘোষণা অনুযায়ী যেহেতু আজকে দেওয়ার কথা ছিল তাই আজকেই আমাদের যোগ্য শিক্ষকদের লিস্ট বা তালিকা দিতে হবে, না হলে এই আন্দোলন চলবে, এই রাস্তা আমরা ছাড়বো না। কিন্তু উনি যতক্ষণ না যোগ্য বা অযোগ্যদের লিস্ট দিচ্ছেন আমরা কি করে স্কুলে যাব? আগে অযোগ্যদের লিস্ট প্রকাশ করুক, অযোগ্যদের বহিষ্কার করুক, তারপর আমরা সেখানে যাবো। যতক্ষণ না লিস্ট দিচ্ছি আমরা এখানে অবস্থানে থাকবো। অযোগ্যদের পাশে আছেন বারবার, ইনি অযোগ্য এই জন্যই বারবার অযোগ্য চাকরি প্রার্থীদের পাশে বরাবর আছেন, থাকবেন আশা করি পরের বারেও। 13 সদস্যের প্রতিনিধি দল ভিতরে যান পরিস্থিতি জানতে। কিছুক্ষণ পর ভিতর থেকে খবর আসে তালিকা প্রকাশ করা যাচ্ছে না। কারণ হিসেবে বলা হয় মোট 8 রাউন্ডের মধ্যে প্রথম 3 রাউন্ড কাউন্সেলিং বৈধ। এই খবর বাইরে আসা মাত্রই নতুন করে উত্তেজনা শুরু হয়। খালি হাতে বাড়ি ফিরবো না, কেউ বাড়ি থেকে বেরোতে পারবে না, জানান চাকরিহারারা। যতক্ষণ না আমরা সার্টিফাইড লিস্ট যোগ্যরা পাচ্ছি ততক্ষণ আমরা এই জায়গা ছাড়ছি না। আর এসএসসি অফিস থেকে কেউ বেরোতে পারবে না যতক্ষণ না আমরা যোগ্যদের লিস্ট পাচ্ছি। আমাদের যোগ্যদের সার্টিফাইড লিস্ট অবশ্যই দিতে হবে। আমরা পরিষ্কার বুঝতে পারছি তারা চক্রান্ত করছে, আমরা এই চক্রান্ত হতে দেবো না। আমরা ফার্স্ট সেকেন্ড থার্ড কাউন্সিলিং এটা আমরা মানছি না। পূর্ণাঙ্গ কাউন্সিলিং এর লিস্ট দিতে হবে, সম্পূর্ণ যারা যোগ্য তাদের লিস্ট দিতে হবে, যারা টেন্টেড তাদেরকে টার্মিনেট করে বাতিল করতে হবে। আমাদের মিসগাইড করার চেষ্টা করছে। থার্ড কাউন্সিলিং এর পর ফোর্থ কাউন্সিলিং থেকে সমস্তকে অবৈধ ঘোষণা করছে। এই অবৈধ ঘোষণা করছে কেন, কোন জায়গা থেকে সেটা আমরা জানতে চাই। এখানে বক্তব্য হচ্ছে সেটা যে আমাদের যোগ্যদের লিস্টটা পাবলিশ করুক। কোন কাউন্সিলিং, কত নাম্বার কাউন্সিলিং আমাদের জানার প্রয়োজন নেই। এখানে যারা যোগ্য রয়েছে তারা লিস্ট পাবলিশ করুক, এটা আমাদের প্রধান দাবি। তাছাড়া আমরা এই রাজপথ ছাড়ছি না। সবাই যোগ্য, কিন্তু এসএসসি যে কথাগুলো বলছে এই কথাগুলো আগে কখনো হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে তারা বলেনি। আজ হঠাৎ করে এই কথাগুলো কোথা দিয়ে আসছে? আমরা এর সম্পূর্ণ বিরোধী, আমরা এটা মানি না। আমরা এখানে যতক্ষণ ওরা টেন্টেড আনটেন্টেড বাছাই করে আমাদের প্রত্যেকটা নামের আগে, রোল নাম্বার আগে আনটেন্টেড ব্যাপারটা লিখে দিতে হবে। এর আগে একাধিকবার এসএসসি জানিয়েছে যোগ্য তালিকা আলাদা করার মতো তথ্য তাদের কাছে নেই। সেক্ষেত্রে বলাই যায় চাকরিহারাদের দাবি মেনে যোগ্য অযোগ্য তালিকা তারা দিতে পারবে না। অন্যদিকে তালিকার দাবিতে অনড় চাকরিহারারা। কোথায় এর সমাধান? নিউজ টাইম।